জাতীয় পরিচয়পত্রে ভুল করেছেন তো মরেছেন। ৩০ দিনে সমাধান হবার কথা, তবে বছরের পর বছর ধর্ণা দিয়েও মেলে না সমাধান। এক দুজন নয়, নাম সংশোধনের জন্য আবেদন করে নির্বাচন কমিশনে ঘুরছেন ৩ লাখেরও বেশি ভুক্তভোগী। আর এই বিষয়ে সিইসি দায় চাপালেন অন্যের ঘাড়ে। শরুফা খাতুন হয়ে গেছেন শরবতের নেশা। আরেকজনের জন্ম ১৯৮৬-তে, কিন্তু জাতীয় পরিচয়পত্রে এসেছে ১৯৭৬ সাল। এছাড়াও আরও কত বিচিত্র রকমের ভুল নিয়ে হয়রানি ভোগান্তিতে পড়েন অনেকে। এদেরই কয়েকজনের সাথে কথা হলো নির্বাচন কমিশন সচিবালয়ে। সারা বছরই ঢাকা কিংবা ঢাকার বাইরে থেকে আসা এমন ভুক্তভোগীদের ভিড় লেগে থাকে কমিশনে। আমার মায়ের নাম শরুফা খাতুন, ওনারা লিখে দিচ্ছে শরবতের নেশা। শরুফা খাতুন আমাদের সবার আইডিতে আছে এবং অনেকগুলা ডকুমেন্টসও আছে, বাড়ির কাগজপত্রে আছে, সব কিছুতেই শরুফা খাতুন। আমি অনেকগুলা ডকুমেন্টস দিয়ে আবেদন করি, আবেদন করার পর থেকে অদ্যাবধি এটা হয় না। আমি মাধ্যমিক পাশ করি নাই, কিন্তু ওইখানে মাধ্যমিক আসছে, বয়সের সমস্যা হয়েছে। ওনরা এখানে টাকা ওইভাবে চায়, কিন্তু বাই লিঙ্কে গেলে পরে হয়তো টাকা দিলে পরে ১,২০,০০০, ১,৬০,০০০ এরকম অনেকে করতেছে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে ২৫,০০০ টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট ২৫ টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। নামের মধ্যে একটু ভুল হয়েছে, ওইটা আমি সংশোধনের জন্য আবেদন করছি গত মাসের ১৯ তারিখ। এখনো এটা আমার উপজেলা নির্বাচন কমিশন আমি ৩ বার যাওয়ার পরও এরা বলতেছে যে পেন্ডিং এ আছে, এখনো এটা ক্যাটাগরিতে পড়ে নাই। সংশোধনের অপেক্ষায় আছে এমন ৩ লাখেরও বেশি আবেদন। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের নিচতলায় যখন সংশোধন প্রত্যাশীদের জটলা, এই ভবনের ৩য় তলায় চলছে এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি নিয়ে কর্মশালা। ৩০ কার্যদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তির বিধান রয়েছে। আমাদের নির্বাচনী কর্মকর্তারা সাধারণত নির্বাচনী দায়িত্ব পালন সহ বিভিন্ন কারণে মাঠ পর্যায়ে সারা বছরই কর্মব্যস্ত থাকেন এবং এই ব্যস্ততার কারণে জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনসমূহ অধিকাংশ ক্ষেত্রে যথাসময়ে নিষ্পন্ন করা সম্ভব হয় না। এমনকি এক যুগেরও বেশি সময় ধরে আবেদনসমূহ অনিষ্পন্ন রয়েছে। এটি রূঢ় সত্য বাস্তবতা। ৩,৬৪,১৬১টি আবেদনপত্র এখনো অনিষ্পন্ন রয়েছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে। কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার স্বীকার করেন জাতীয় পরিচয়পত্র নিয়ে জালিয়াতি হচ্ছে। তথ্যদাতা ও নিবন্ধনকারী দুই পক্ষেরই আছে গাফিলতি। ওর নাম নিয়ে ভিন্ন পরিচয় ধারণ করে সে এনআইডি নিয়েছে, তারপরে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হচ্ছে। আবার অনেকে বাবার নাম পরিবর্তন করে চাচার নাম নিয়ে তার সহায় সম্পত্তি, জমি ইত্যাদি দখল করে ফেলছে। এই জিনিসগুলো গভীরভাবে চিন্তা ভাবনা করে কোনো একটা উপায় উদ্ভাবন করা যায় কিনা, যাতে করে এই ধরনের ঘটনা ঘটবে না। এই ধরনের ঘটনা ঘটে গেলেও কিন্তু আমরাও প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছি। সিইসি আরো জানান, দ্বৈত নাগরিকত্ব থাকলেও মিলবে জাতীয় পরিচয়পত্র, তবে বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। উনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে উনি এনআইডি পাবেন। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ইত্যাদির প্রয়োজন হয়।